এই যুগে ভগবান এসেছে, আর এসেছে ভক্তরূপে ভক্ত মাঝে, তাই না বাবা? ভক্তরূপে ভক্ত মাঝে। তাহলে ভগবান কত করুণাময়, চিন্তা করো মা। এই কলিযুগে ভগবান এলো যে নাকি নিজেই কৃষ্ণ, সে কৃষ্ণ হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। হরি বল হরি বল, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। চিন্তা করে দেখো তোমার, এই যে গৌরাঙ্গ মহাপ্রভু শুধু কি কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে কাঁদে? না, মহাপ্রভু শুধু কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে কাঁদে না, কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে কাঁদে, কখনো রাধা ভাবে বিভাবিত হয়ে কাঁদে, কখনো বা ভক্ত ভাবেও বিভাবিত হয়ে কাঁদে। অষ্টসাত্ত্বিক ভাবের মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভুর ভাব এই জগতে কারা বোঝে জানো? আমাদের মতো সাধারণ জীব কি বোঝে? বোঝে মা? নিশ্চয়ই বুঝতে পারবে কখন জানো? যখন আমাদের মতো জীব সেই গুরুদেবের চরণে আশ্রয় নিতে পারবে, সদ্গুরুর চরণে আশ্রয় নিতে পারবে। কেননা শাস্ত্র বলছে গুরু কৃপাহি কেবল। এই কলিযুগে তুমি যদি গুরু কৃপা লাভ না করতে পারো, গুরু চরণ যদি আশ্রয় না করতে পারো, তাহলে ভগবান যে আছেন সেই অনুভূতিটুকু তুমি আস্বাদন করতে পারবে না। কেননা দেখুন বাবা, এই যে আমরা প্রত্যেকটা হরিবাসরে মায়েরা বাবারা ছুটে যাচ্ছি, যত ভক্ত আছি যারা কৃষ্ণ কথা শুনতে ভালোবাসি, যারা গৌর কথা শুনতে ভালোবাসি, তারা ঘরে স্থির থাকতে পারি না। যেখানেই হরি নাম হয়, যেখানেই হরিবাসর হচ্ছে, সেখানেই আমরা চলে যাচ্ছি, তাই না? তাহলে এই যে কৃষ্ণ নাম আমরা শুনতে যাচ্ছি, এই যতবার আমি কৃষ্ণ কথা বলছি, এই কৃষ্ণ কিন্তু এই শব্দের মধ্য দিয়ে আমাদের শ্রুতিমূলে প্রবেশ করছে, তাই না বাবা? প্রবেশ করছে। যে কৃষ্ণ বললাম, আমরা সবাই শুনতে পাচ্ছি, তাই না? এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা হচ্ছে, আস্বাদন করছি, আমরা শুনতে পাচ্ছি। এই যে শ্রবণ করলাম, শাস্ত্র বলছে এই যে কৃষ্ণ নাম যতবার তুমি শ্রবণ করছো, এই শ্রুতিমূল থেকে কৃষ্ণ তোমার এই হৃদয়ে প্রবেশ করছে। হরি বল হরি বল। কৃষ্ণ নাম, হরি নাম তুমি যতবার শ্রবণ করছো, এই কর্ণপথ থেকে প্রবেশ করে তোমার হৃদয়েও প্রবেশ করছে। কিন্তু বাবা, প্রবেশ করলে কি হবে? আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি আমরা যে কৃষ্ণ আমাদের হৃদয়ে প্রবেশ করছে? কিবা বোঝা যাচ্ছে? বুঝতে পারছি না তো। কেন বুঝতে পারছি না? কেন জানো? আমরা সকলে যে ঘুমিয়ে আছি। হরিবল হরিবল। সকলে আমরা ঘুমিয়ে আছি। কিভাবে ঘুমিয়ে আছি? না, মায়ার বালিশ মাথায় নিয়ে মায়ার সংসারে আবদ্ধ হয়ে সবই কিছু আমার 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 করে এই জগতে সবই কিছু আমার আমার করে মায়ার বালিশ মাথায় নিয়ে যে আমার তাকে আমার না করে যারা দুদিনের জন্য আমার হয়েছে কিনা তাও জানি না। আমার হয়নি কেন? যদি আমার হতো তাহলে আমি যখন চলে যাব তারাও আমার সঙ্গে যেত, তাই তো বাবা? এই ভবে যখন আমি এসেছিলাম আমার সঙ্গে কি কেউ এসেছিল? আসেনি। যখন আমি চলে যাব আমার সঙ্গে আমার যত প্রিয়জন হোক না কেন, আমার সন্তান হোক না কেন, আমার আত্মীয় স্বজন যেই হোক না কেন, সে কি যাবে? যাবে না। তাহলে এই প্রকৃত জগতে, আমরা জাগতিক জগতে, মায়ার জগতে যাদেরকে আঁকড়ে ধরে বেঁচে আছি, এদেরকে আমরা আমার আমার করলে কি হবে? এরা কেউই আমার আপন নয়, এটা আমাদের বুঝতে হবে বাবা। তাই যারা আমাদের আপন নয়, আমরা তাদেরকে আপন করে আমরা ঘুমিয়ে আছি। তাই ঘুমটা ভাঙবে কখন জানো? ঘুমটা ভাঙানোর জন্য যেতে হবে সেই সমস্ত জেগে থাকা মানুষদের কাছে। আর কারা জেগে আছে? জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, সেই পরম গুরুদেব। শোনো বাবা,
সেই গুরুদেব। আমরা তো সরাসরি ভগবানের সঙ্গে সম্পর্কিত হতে পারি না, যোগাযোগের পথটা আমাদের কে করে দেয়? কেননা এই মায়ার সংসারে এসে জ্ঞানত অজ্ঞানত আমরা প্রত্যেকটা জীব কর্ম করে চলেছি, প্রত্যেকটা জীব হেলায় জনম হারিয়ে চলেছি। কৃষ্ণ কথা, গৌর কথা, কৃষ্ণ পথে ভক্তি জগতে আমরা কতটুকু থাকতে পেরেছি? আমরা যে তার সংস্পর্শে যেতে পারবো, আমরা কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছি বলো তো বাবা? কতটুকু নিজেকে আত্মসমর্পণ করে বলতে পেরেছি, হ্যাঁ গৌর, এই জগতে শুধু তুমি আমার? কতটুকু তাকে আমার করতে পেরেছি? যে আমার, তাকে আমরা আমার করতে পারিনি বাবা। এর জন্য তো আমরা ঘুমিয়ে আছি। তাই সেই পরম গুরুদেব, সদ গুরুদেবের চরণে আমাদের মতো প্রত্যেকটা জীব যদি আশ্রয় নিতে পারে, সেই গুরুদেবে পারে আমরা যত অন্ধকারের পথেই থাকি না কেন, অন্ধকারের পথে থেকে চুলের মুঠি ধরে টেনে আমাদের গোবিন্দের চরণে ঠাঁই দিতে নিতাই গৌর হরি বল, হরি বল। কেননা গুরুদেবের সঙ্গেই ভগবানের আদান প্রদান হয়। এর জন্যই যদি আমাদের ভগবানের চরণ পেতে হয়, প্রত্যেকটা জীবকে গুরুর চরণ আশ্রয় করতে হবে। কিসের আমার? দুদিনের আমার বলে কি বা হবে মা? এই যে আমার আমার, এই জগতে আমরা তো সকল কিছু প্রতিনিয়ত আমার আমার বলে চলেছি, সকল কিছু আমার আমার বলে চলেছি। সন্তান আমার, পুত্র আমার, কন্যা আমার, বাড়ি গাড়ি আমার। আচ্ছা বলো তো মা, এত কিছু তৈরি করছি, ভগবানকে কি কখনো আমার করতে পেরেছি? ভগবান কি কখনো আমার বলতে পেরেছি? দেখবেন এই জগতে যদি কারোর সন্তান একটু ভালো পড়াশোনায় হয়, তাহলে একেবারে মাতা পিতা গর্ব করে বলে, দেখেছো আমার সন্তান ফার্স্ট হয়েছে। যদি কারোর সন্তান চাকরি পায়, বলে দেখেছো আমার সন্তান চাকরি পেয়েছে, সুযোগ্য সন্তান। যদি একটা 5 তলা বাড়ি বানায়, আমি তৈরি করেছি। কিন্তু কখনো কি বলতে পেরেছি এই যে ভগবানটা হচ্ছে আমার? যখন বলা হয় ভগবান কার, ওমা আমরা কি বলি? ভগবান কার গো ভগবান? ওমা কথা বলতে হবে না কি গো? কতগুলো লাইট দিলে ভালো হতো, আমি ভক্তদেরকে দেখতে পারতাম, কিন্তু আমি তো ভক্তদের বদন দেখতে পাচ্ছি না। তাও মা আমার কথা বোঝা যাচ্ছে তো? আচ্ছা তাহলে বলো মা, যখন বলি ভগবান, এই যে ভগবান, এই যে ভোলানাথ আছে, কি বলি? ভগবানের মন্দিরে যাচ্ছি, তাই তো বলি যে আমার ভগবানের মন্দিরে যাচ্ছি। বলতে পেরেছি গো? পারিনি। কেন পারবো বলো? যদি ভগবানকে বলি আমার ভগবান, তাহলে আমার দায়িত্ব বেড়ে যাবে না? কাজটা বেড়ে যাবে তো, দায়িত্ব বেড়ে যাবে তো। নিজের স্বামী, সন্তান, আত্মীয় স্বজনকে 3 বেলা 4 বেলা করে সেবা দিচ্ছি, যা যা দরকার হচ্ছে হাতের সামনে গুছিয়ে দিচ্ছি। এবার ভগবানকে যদি আমার করি, তাহলে তাকে 4 বেলা সেবা দিতে হবে না? হবে তো? দিতে পারবো 4 বেলা সেবা? মায়েরা বলে বাবা সর্বনাশ, 4 বেলা মা, 1 বেলা 2টো নকলদানা জল তুলে দিতে গিয়ে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছে। হ্যাঁ, 10টা মিনিট যে সব সংসার পরিত্যাগ করে দরজা বন্ধ করে একটু হা গৌর বলে কাঁদবো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো প্রত্যেক দিন দিনে 10টা মিনিট করে, সেটুকু সময় হয় না। সংসারের চাপে এ বলে এই দাও, এই দাও, সেই দাও। তাহলে ভগবানের জন্য 4 বেলা সেবার আয়োজন করব কি করে তাকে আমার করব? আমার করলে যে দায়িত্ব বেড়ে যাবে। ভগবান সবার করে রাখাই ভালো। কেননা যখন একটা বড় বাড়ি বানাই, সেখানে ভগবানকে বলি ভগবানের জন্য একটা ছোট্ট ঘর করে দিই, তাই না? কিন্তু এটা ভেবে দেখি না, যার কৃপায় এত কিছু পেয়েছি
তার জন্য সব থেকে আরামদায়ক ঘরটা ভগবানের জন্য হবে, তাই না? আবার দেখবেন অনেকে একেবারে চিলে কোঠায় ভগবানের জন্য ঘর করে দেয়, তাই না? দেয় তো? দেখবেন আমরা অনেকেই আছি, 3 তলা বাড়ি করলাম, ভগবানকে কোনো জায়গায় স্থান হলো না, ভগবান নাকি মাথার উপরে আছে। কিন্তু যখন গ্রীষ্মের সময় এত রোদ, প্রচণ্ড রোদের মধ্যেও তুমি নিচের তলায় বসে তুমি আরাম নিচ্ছ, এসি লাগিয়ে হাওয়া নিচ্ছ, ঠান্ডা বাতাস পাচ্ছ, সেই সময় ভগবান আমার চিলে কোঠায়। তার জন্য কি আমরা এত কিছু ভেবে রাখতে পেরেছি? তাহলে ভগবান সবার থাকাই ভালো, দায়িত্ব বেড়ে যাবে। তাই প্রকৃত যে আমার, আমরা তাকে আমার করতে পারিনি, আমার বলতে পারিনি। মনে হয়েছে মা এই জগতে সব কিছু আমার, গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা আমার, সবাই আমার, কিন্তু ভগবান আমার, এই কথা মনে হয়েছে আমি কার? এই জগতে সবে যদি আমার হবে তাহলে আমি কার? এই কথাটা কোনোদিনও মনে হয়েছে? মনে হয়নি। কেননা মনে যদি হতো, আমাদের মতো জীব এই মায়ার সংসারে কখনো পড়ে থাকতে পারতো না। পড়ে থাকতে পারিনি। বড় বড় জমিদার, এই জগতে ভগবান এত এত লীলা করেছেন আর দেখিয়েছেন। শোনো জীব, বিষয় বৈভবের মধ্য থেকে কখনো ভগবানের কৃপা পাওয়া যায় না। বিষয় বৈভবের মধ্যে থাকলে দেখবেন বাবা, যত আরাম যত সুখ, আমরা ততক্ষণ দেখবেন ভগবানকে ভুলে যাই, তাই না? যখন ভালো সময় থাকে আমরা ভগবানকে ভুলে যাই, যখন কষ্ট আসে, দুর্দশা, জ্বালা, যন্ত্রণা, তখন আমরা তাকে স্মরণ করি। তাহলে বিষয় বৈভবের মধ্য থেকে ভগবানকে পাওয়া যায় না। আর যখনই জীবের হৃদয়ে অনুভূতি জাগবে যে এই জগতে সবই কিছু আমার আমার করে যাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আমি কার? এই আমি কার যখন প্রশ্নটা উদয় হবে, এই জীব আর মায়ার সংসারে থাকতে পারবে না। থাকতে পারিনি কত ভক্ত থাকতে পারেনি। থাকতে পারেনি লালা বাবু জগৎসে, থাকতে পারেনি সরগোস্বামীগণ। সরগোস্বামীর এক ভক্ত সনাতন গোস্বামী, সরগোস্বামীর এক গোস্বামী হচ্ছে সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামীও থাকতে পারেনি। যে জমিদার পুত্র সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু না চাইতেই যে সব কিছু হাতের সামনে পেয়ে গিয়েছে, কিন্তু তবুও যেদিন হৃদয়ে প্রশ্ন জাগরিত হলো, এই জগতে সব আমার আমার তো করে চলেছি, কিন্তু আমি কার? পথে ঘাটে যাকে দেখে সবাইকে জিজ্ঞাসা করে, ওগো ওগো তোমরা বলে দাও না গো, এই জগতে যা কিছু দেখি সবই তো আমার হয়ে যায়, তাহলে আমি কার? সনাতন গোস্বামীর প্রশ্নের উত্তর আর কেউ দিতে পারে না, উত্তর কেউ দিতে পারে না। তবে সনাতন গোস্বামী জানতে পারল, যদি সনাতন গোস্বামীর এই উত্তর পেতে হয়, এই উত্তর দিতে যে পারে সে হচ্ছে আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গৌর হরি, যে উত্তর দিতে পারবে সে হচ্ছে গৌর হরি। আর সনাতন জানতে পারলো গৌর হরি তখন কোথায়? কাশী ধামে। তখনকার দিনে পায়ে হেঁটে সনাতন গোস্বামী জমিদার, এত বড় জমিদার পুত্র হয়েও সব কিছু ছেড়ে দিয়ে একটা কম্বলকে সম্বল করে সনাতন গোস্বামী পায়ে হেঁটে ওই কাশী ধামে গিয়ে গৌর হরির চরণ দুটো জড়িয়ে ধরে আছাড় খেয়ে বলেছিল, দয়াময়, ও দয়াময়, একবার চেয়ে দেখো দয়াময়, একবার চেয়ে দেখো, আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি। যখন থেকে আমার মনে একটা প্রশ্ন জাগরিত হয়েছে, আমি সব কিছু পরিত্যাগ করে আমি তোমার চরণে ছুটে এসেছি। তুমি পারো
আমার প্রশ্নের, আমার হৃদয়ে যে প্রশ্ন জাগরিত হয়েছে তার উত্তর দিতে তুমি কি পারবে প্রভু? গৌরাঙ্গ মহাপ্রভু সনাতন গোস্বামীর কথাটা শুনে একেবারে হো হো করে হেসে বলেছিল, বাবা সনাতন, তুমি সবে কিছু পরিত্যাগ করে চলে এসেছো বাবা? হ্যাঁ প্রভু, আমি সবে কিছু পরিত্যাগ করে চলে এসেছি। কি নেই আমার? জমিদার পুত্র আমি, না চাইতেই যে সব কিছু পেয়ে গিয়েছি। কিন্তু প্রভু, আমি একটা প্রশ্ন জানবো বলে তোমার কাছে ছুটে এসেছি। গৌর হরি বলছে, সনাতন, যে নাকি সব কিছু ছেড়ে দিয়ে চলে আসতে পারে, তাহলে বলো তার কাছে এখনো কেন একটি কম্বল সে আঁকড়ে ধরে কম্বলকে সম্বল করে সে আমার কাছে বসে আছে? তুমি যদি সব কিছু ছেড়ে দিয়ে চলে আসতে পারো, তাহলে তুমি কেন একটা কম্বলকে আশ্রয় করে আছো? কম্বলের মায়া তুমি ত্যাগ করতে পারোনি সনাতন? শ্রবণ করা মাত্রই বাহিরে গিয়ে সেই কম্বলটাও দান করে গৌর হরির চরণ দুটো জড়ায় ধরে বলছে, দয়াময়, এবার তো চেয়ে দেখো, আমার কাছে আর কোনো কিছুই সম্বল নেই, সবই কিছু ছেড়ে দিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। বলো সনাতন, তুমি কি প্রশ্ন জানার জন্য তুমি মায়ার সংসার পরিত্যাগে করে তুমি আমার কাছে ছুটে এসেছো? প্রভু, তুমি বলে দাও, এই জগতে যা কিছু দর্শন করি, যত আত্মীয় স্বজন, ধন দৌলত, যা কিছু দর্শন করছি, সবই কিছু আমার হয়ে যায় দেখা মাত্র। কিন্তু প্রভু, আমি কার? বলো প্রভু, আমি কার? মহাপ্রভু বললেন, সনাতন, বাহ, আহা, খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন সনাতন। শোনো সনাতন, শোনো, এই প্রশ্ন তোমার হৃদয়ে জাগরিত হলেও এর উত্তর শুধু তোমার জন্য নয়, এর উত্তর হলো সমস্ত জীবের জন্য। এই জগতে যা কিছু দর্শন করছি, আমাদের জীবের একটি পরিচয়, জীব নিত্য কৃষ্ণ তাহা ভুলি গেল, মায়া পিশাচি নিতা গলেতে বসিল, গলেতে বসিল। হরিবল হরিবল। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শোনো সনাতন, এই জগতে যা কিছু দেখতে পাচ্ছ, প্রত্যেকটা জীবের একটি পরিচয়, আমরা হলাম কৃষ্ণ চরণের দাস। কিন্তু সেই কথা আমরা ভুলে গেলাম। মায়া পিশাচিনী আমাদেরকে এমন ভাবে গ্রাস করে নিল যে আমরা আমাদের আসল স্বরূপ সত্তা ভুলে গিয়ে সকলে আমরা মায়ার দাস হয়ে বসে আছি। আহা, তাহলে প্রভু, তুমি বলে দাও, এই যে আমরা মায়ার জীব, এই মায়ার জীবের কত দুঃখ জ্বালা কষ্ট, তাই না মা? আমাদের মতো জীবের কত কষ্ট জ্বালা যন্ত্রণা, তাই তো? ক্রমাগত আমরা সংসারে জন্ম নিয়েছি, আধ্যাত্মিক আধি ভৌতিক আধি দৈবিক জ্বালায় আমরা জর্জরিত হয়ে জ্বলছি। প্রত্যেকটা জীব আমরা কষ্ট পাচ্ছি, তাই না মা? কারোর মনের জ্বালা, কারোর দেহের জ্বালা, কত জ্বালা। এই জগতে কোনো জীবই বলতে পারবে না, মা আমি সর্বসুখে সুখী। সর্বসুখে সুখী কোনো জীব হতে পারে না। এই মায়ার সংসারে এলে, জাগতিক জগতে জন্ম নিলে তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে। এটা ধরে নিয়েই তোমাকে সংসারে চলতে হবে। কিন্তু যদি সংসারে থেকে যদি কেউ সুখ পেয়ে যাও, তাহলে মনে করতে হবে তুমি উপরি সুখ পেয়েছো। এটা তোমার ছিল না, এটা পেয়েছো, কর্মগুণে পেয়েছো। তাই প্রভু, এই জীবের এত দুঃখ কেন, এত দুর্দশা কেন? মহাপ্রভু বলছে, এই জীবের কেন দুঃখ দুর্দশা জানো? কেননা এই জীব
আমরা প্রত্যেক জীবের একটা পরিচয়, আমরা কৃষ্ণ দাস। কিন্তু কৃষ্ণ দাস না হয়ে আমরা অন্যকে দাস করে নিজে প্রভুত্ব করতে চাই। নিতাই গৌর হরি বল। এর জন্যই আমাদের দুর্দশা যায় না বাবা। আমরা তো নিজেরা দাস, তাই না? কিন্তু নিজেরা দাস না হয়ে আমরা অন্যকে দাস করে আমরা নিজেরা প্রভুত্ব করতে চাই। তাই এই জীবের এত দুঃখ জ্বালা যন্ত্রণা। ও প্রভু, এই জীবের দুর্দশা, এই জীবের দুঃখ কি কোনোদিনও যাবে না? নিশ্চয়ই। এই জীবে যদি কোনোদিনও হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে, সব কিছু আত্মসমর্পণ করে দিয়ে বলতে পারবে, হা কৃষ্ণ আমি তোমার হলাম, কৃষ্ণ আমি তোমার হলাম, সেদিন থেকে তার আনন্দ শোক দুঃখ সব আমার হয়ে যাবে, হয়ে যাবে। যেদিন থেকেই যে বলতে পারবে, প্রভু গো হাওয়া বলতে যা কিছু ছিল সব আমি তোমার চরণে সঁপে দিলাম। হরি বল, হরি বল। প্রভু, এই জগতে তো কিছু আমার নেই প্রভু। যেদিন আমি সংসারে এসেছিলাম সেদিনও ছিল না আমার সঙ্গে কেউ। ভবে এসেছি একা, চলে যাব একা, সঙ্গে যাবে না আমার প্রাণ। তাই প্রভু গো তোমার চরণে সব সঁপে দিলাম। সনাতন গৌর হরির চরণ দুটো জড়ায় ধরে কেঁদে কেঁদে বলে, প্রভু এই জগতে যা কিছু ছিল সব তো ছেড়ে চলে এসেছি। তোমার চরণে আমাদের মতো জীবের একটি প্রার্থনা, এই জীবে জ্ঞান তো অজ্ঞানত কতই অপরাধ করে তোমার চরণে, তাদের হা গৌর বলার সময় হয় না, গৌর ভজনের সময় হয় না। কিন্তু তুমি তো পূর্ণ ভগবান। যেদিন আমাদের মতো জীবের থাকবে না চরণে পথে চলার শক্তি, যেদিন থাকবে না বদনে হরি বলার শক্তি, যেদিন থাকবে না নয়নে দৃষ্টি শক্তি, যেদিন সকলে আমার বলতে আমার এই জগতে কেউ থাকবে না, সেদিন আমাদের মতো অধম সন্তানকে তুমি যেন হাত ধরে পা হাত ধরে পার করে করে দিও প্রভু গো আমার হাত ধরে পা আমায় করে করে দিও প্রভু গো। হা গৌরী যেদিন আমার আপন বলতে আপন বলতে হরি বল, হরি বল। তুমি ছাড়া
আমার আর কেউ না কেউ রবে না আমার প্রভু হে। সেদিন আমার হাত ধরে হে হাত ধরে করে দিও যেদিন আমার জীবন বেলা জীবন বেলা হৃদয় গৌর হরি বল হরি বল হরি গৌর আমার জীবন বেলা ডুবে যাবে সেদিন আমার হাত ধরে হাত ধরে পার করে দিও দেখো আমার গৌর হরি হরি বল হরি বল আমি যেন হা গৌর বলে আমি যেন হা গৌর বলে আমি যেন কাঁদিতে পারি যেন হাত ধরে পা তুমি করে দিও যেন গৌরে বলে সদাই কাঁদিতে পারি যেন হাত ধরে পার আমায় করে দিও প্রভু গো যেন গৌরে বলে সদাই কাঁদিতে পারি সেদিন হাত ধরে পার করে দিও যেদিন আমার আপন বলতে তুমি ছাড়া কেউ থাকবে না নিজ গুণে হাত ধরে পার করে দিও যেদিন আমার এই নামে যাবে আর প্রাণ যাবে তুমি হাত ধরে পার আমায় করে দিও সেদিন আমি অভাগা বলে সরাই দিও না হে আমায় হাত ধরে পার করে দিও আমার মতো অধম যারা যারা আছে হাত ধরে পার
আমার হাত ধরে পার করে দিও। হরি বল হরি বল। তাহলে দেখুন মা, তাহলে এই সংসারের জীবকে তো আমার বলতেই হবে, কেননা সংসারে এসে পড়েছে, আমার তো বলতেই হবে। কিন্তু আমার না করলেও নয়, কিন্তু যে প্রকৃত আমার তাকেও একটু একটু আমার করতে আমাদেরকে জানতে হবে, তাই না? শুধু সংসারের জন্য কাঁদলে হবে না। সংসারের জন্য কাঁদলে কি ভগবানের কৃপা পাওয়া যাবে? আমি যদি এই মানবকুলে জন্ম না নিয়ে, মানবকুলে জন্ম নিয়ে যদি দুফোঁটা নয়নবাড়ি যদি ভগবানের চরণে নাই দিতে পারি, সার্থক হবে এই নয়ন? সার্থক হবে বাবা? কেননা আমরা প্রত্যেকটা জীব জানি এই সাধন ভজনযোগ্য দেহটা এক দুদিনে পাওয়া যায়নি, পাওয়া গিয়েছে 84 লক্ষ জনে ভ্রমণ করে তবেই এই সাধন ভজনযোগ্য দেহ। শাস্ত্র বলে স্বর্গের দেবতারাও বাঞ্ছা করে মানব হইতে, মানব হয়ে কেন যাবে 84 জনিতে। সেই স্বর্গের দেবতারাও বাঞ্ছা করে আমাদের মতো মানব হয়ে জন্ম নিতে, কেন জানো? এই মানব জনমটাই হচ্ছে সাধন ভজনার জনম। মানব জনমে যতটা সাধন ভজন করা যায় ততটা কোনো জনমে হয় না বাবা, হয় না। সাধন ভজন যোগ্য দেহ পেয়ে কি দেয়নি ভগবান? দুটো হস্ত দিয়েছে সেবা দেওয়ার মতো, নয়ন দিয়েছে। কেন? হা গৌর বলে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করার জন্য। হরিবোল হরিবোল। এই জগতে ধন অর্থ সবার কাছে সমান নাই থাকতে পারে, কিন্তু ভগবান যা আমাদের মধ্যে পরিপূর্ণ করে দিয়েছে, এর জন্যই তো বলছে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে একমাত্র আমাদের এই দেহ ভাণ্ডে। হরিবোল হরিবোল। এই দেহ ভাণ্ডের মধ্যে যা কিছু আছে তুমি তাই ভগবানকে নিবেদন করো, তাই দিয়ে আত্মসমর্পণ করে হা গৌর বলে তুমি কাঁদো। দেখি প্রভু কিভাবে তোমায় কৃপা না করে। ভক্তকে কৃপা করবে বলে ভগবান এগিয়েই থাকে বাবা, কিন্তু কৃপা তো এমনি এমনি পাওয়া যায় না। কৃপা এমনি এমনি পাওয়া যাবে? যদি দিনান্তে একবারও যদি ভগবানের চরণে আত্মসমর্পণ না করি, দুফোঁটা নয়ন বাড়ি বরিশন না করি, যদি একটু তার জন্য সেবা না দিতে পারি, তাহলে কি কৃপা পাওয়া যাবে? কৃপা পাওয়া করে পাওয়া হচ্ছে কৃপা পাওয়া। কৃপা তো এমনি এমনি পাওয়া যায় না, তুমি করতে হবে, তারপরে তো কৃপা করবে, তাই তো বাবা? তাহলে কৃপা পাওয়ার জন্য কর্মটা করতে হবে। এই যে হরিবাসরে ছুটে এসেছে, এই হরিবাসরে এসে যে যেমন কর্ম করব, যে যেমন ভাবে শ্রবণ করব, এই শ্রবণটা নববিধা ভক্তির মধ্যে শ্রবণম হচ্ছে প্রথমে, আমরা সবাই জানি। শ্রবণম, তারপরে কীর্তন। আগে আমাদের শ্রবণটাই আগে। যেভাবে আমরা শ্রবণ করব, ভক্ত হতে হবে, যেমন ভাবে শ্রবণ করব গৌর গোবিন্দের কথা, তেমন ভাবে আমরা ফলটাও পাবো। তাই কর্ম করতে হবে, কর্ম ছাড়া ফল পাওয়া যায় না। আর ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এই কলিযুগে আমাদের জন্য, জীবের জন্য নিয়ে এসেছেন সুধা মাখা হরিনাম। কেন? এটা হলো কলির জীব, কলি যুগ। এই কলি যুগে অন্যান্য যুগের কথা চিন্তা করে দেখো মা, সত্য ত্রেতা দাপর, অন্যান্য যুগেও ভগবান এসেছিল, তাই তো মা? অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতে হতো, ধ্যান করতে হতো, যাগ যজ্ঞ করতে হতো, ঘন্টার পর ঘন্টা পূজা অর্চনা করতে হতো। কিন্তু মহাপ্রভু দেখলেন, ভগবান দেখলেন এরা পারবে না, এরা পারবে না, আমার কলির জীব পারবে না। কলি জীবের ধৈর্য শক্তি থাকবে না। কলি যত এগোতে থাকবে, কলি জীবের ধৈর্য শক্তি একটু 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 করে কমতে থাকবে। কলি জীবের ধৈর্য শক্তি একটু একটু করে কমতে থাকবে। তাই হয়েছে না? আচ্ছা মা, তাই হয়েছে কিনা বলো? হ্যাঁ কি না? হয়েছে তো। 50-60 বছর আগের কথা চিন্তা করে দেখো তো, আমাদের মতো কলির জীব সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দান করে, আগেকার দিনের মানুষের কথা বলছি, বা 70-80 বছর আগেকার কথা, যারা বয়োজ্যেষ্ঠ থাকতেন বাড়িতে, তারা কি করতেন? সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দান করে রামায়ণ মহাভারত পাঠ করতেন, তাই তো বাবা?
পাঠ করতেন তো? আগেকার মানুষের রামায়ণ মহাভারত সম্পর্কে যতটা জ্ঞান চেতনা, এখনকার যুগের ছেলেমেয়েরা দেখবেন রামায়ণ মহাভারত জানেই না। জানে না। কেন জানে না? এখনকার যারা অভিভাবক, আমাদের মতো মায়েরা বাবারা, তারা ছোট থেকে শিশুকে সেই শিক্ষা দিয়ে বড় করি না, তাই তো? সেই শিক্ষা দিয়েই বড় করি না। তাহলে কি করে সে রামায়ণ মহাভারত সম্পর্কে সচেতন হবে? কেন বলো তো? আমাদের মতো জীবের ধৈর্য শক্তি নেই। ধৈর্য শক্তি আছে, ক্রমশ কমে গিয়েছে। তাই তো একেবারে আগেকার দিনে সন্ধ্যা প্রদীপ দান করে রামায়ণ মহাভারত পড়তো, আর এখনকার দিনে সন্ধ্যা প্রদীপ দান করে আমরাও দেখি রামায়ণ মহাভারত কোথায়? ওই টেলিভিশন, টিভিতে। আর এখন টিভিও বন্ধ, এখন তো সোশ্যাল মিডিয়া, এখন ফোন, তাই তো? তাহলে ধৈর্য শক্তি কত কমে গিয়েছে মহাপ্রভু এটা আগেই বুঝতে পেরে গিয়েছিলেন। এর জন্য তিনি অত বড় পণ্ডিত হয়েও, বিশ্ববিখ্যাত পণ্ডিত, তখনকার দিনে নবদ্বীপের সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র ছিল শ্রীধাম নবদ্বীপ। সারা বাংলার শিক্ষার প্রাণ কেন্দ্র শ্রীধাম নবদ্বীপ। আর নবদ্বীপের যিনি বিশ্ববিখ্যাত পণ্ডিত ছিলেন তিনি হলেন আমার নিমাই পণ্ডিত। নিমাই অত বড় পণ্ডিত হয়েও নিজের হাতে দু একটিও গ্রন্থ লিখে রেখে যাননি, কেননা জানতেন আমার এই জীবের ধৈর্য শক্তি থাকবে না মোটা মোটা ধর্মগ্রন্থ পড়ার। তাই তো সংস্কৃতে 8টি শ্লোক রেখে গেলেন, যা পরবর্তীকালে চৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃত গ্রন্থে লিপিবদ্ধ করলেন। তাই গৌর হরি বল। তাই এক একটা শ্লোককে বলা হচ্ছে শিক্ষা শ্লোক। হ্যাঁ, তো শিক্ষা শ্লোকে প্রথমেই বললেন, যদি আমরা হরিকথা শ্রবণ করতে পারি, হরিনাম করাতে পারি, এই হরিনাম করে অনেক পুণ্য অর্জন করা যায়, 7 প্রকারের উপকার হয়, হরিনামের ফল কখনো বিফল হয় না। তাহলে হরিনাম করতে হবে দুটো বাহু তুলে, আত্মসমর্পণ করে। আগে তোমায় আত্মসমর্পণ করতে হবে, তাই না? আত্মসমর্পণ করে বদনে তোমায় সেই নামটা জপ করতে হবে। কোন নাম? হরে কৃষ্ণ মহামন্ত্রটা জপ করতে হবে। কি মা, জপ করবে? করা যাবে মা? ওমা খিদে পেয়েছে? হ্যাঁ, খিদে পেয়েছে? তাহলে ঘুম পেয়েছে? দেখি যারা যারা প্রভুর চরণে একটু আত্মসমর্পণ করবেন, একটু জোর করে বলুন, ধ্বনি করুন তো। বাহ, বাবা, তাহলে মায়েরা উলু দিতে জানো? আমি তো ভাবলাম এসে থেকে আমি একটা উলুধ্বনি শুনতে পেলাম না, আমার মনে হচ্ছে উলু মনে হয় বাড়িতে রেখে এসেছে। হ্যাঁ, অমা উলু এদিকের মায়েরা দিল, এদিকে কি হলো? সবাই মিলে একবার জোর করে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাহ, খুব সুন্দর। এই উলুর ধ্বনি করলে, হরির ধ্বনি করলে তোমাদেরই মঙ্গল হবে, তোমাদেরই উপকার হবে। শাস্ত্র বলে এই হরিনামের ধ্বনি যত দূর যাবে তার ত্রিতাব জ্বালা দূর হয়ে যাবে। ত্রিতাব জ্বালা দূর হয়ে যাবে। তুমি নাম শোনার মতো নাম শোনো। আমি তোমাকে বলছি, তুমি নাম শোনার মতো শ্রবণ করো, একেবারে হৃদয়ের মধ্যে প্রবেশ করাও নামটাকে। তুমি ভুলে যাবে বাড়ির কথা, তুমি ভুলে যাবে সংসারের কথা, তোমার মনে থাকবে না তোমাকে কখন ঘরে ফিরে যেতে হবে। তবে ওই ভক্তি রাজ্যে তোমায় প্রবেশ করতে হবে। হৃদয়ের মধ্যে ভক্তি যদি প্রবেশ করে, নামটা প্রবেশ করে, একেবারে হৃদয় যে একটা সাগর আছে, আনন্দরূপ সাগর, সেটা উথাল পাথাল হয়ে যায়। এটা আমার কথা না, শাস্ত্র বলছে। তাহলে সেটাকে উথাল পাথাল করার জন্য ভক্তগণকে মন দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে চলুন একেবারে দুটো বাহু তুলে, মহাপ্রভু বলছে জীব তোমরা দুটি বাহু তুলে মহামন্ত্রটা জপ করো। মহামন্ত্র জপ করলে তোমাদের আর কোনো ভয় থাকবে না। তাই চলুন মায়েরা বাবারা, একেবারে দুটো বাহু উত্তোলন করে আমাদের কলি জীবের যে মহামন্ত্র, যে নাম ছাড়া আমাদের মতো কলি জীবের গতি নাই, সেই নামটা আমরা একেবারে বদন ভরে, প্রাণ ভরে আমরা মায়েরা বাবার একত্রিত হয়ে দুটো বাহু তুলে বলবো সবাই মিলে। একবারে যাদের হাত আছে হাতটা তোলো তো। বাহ,
কিছু হবে না? সাধন ভজন যোগ্য দেহ দিয়ে পাঠিয়েছেন, ওই যে আছে স্বয়ং দেবতা, স্বয়ং ভগবান। হরিনামের মধ্যে কে প্রবেশ করছে আমরা কেউ জানি না। এমন সাধু এমন ভক্ত থাকতেই পারে, থাকতে পারে না, থাকতে হবে। হ্যাঁ, যেখানে ভক্ত থাকে সেখানেই ভগবান নামেন। হরিনামেই হরিনামে, হরিনামেই হরিনামে শাস্ত্র বলে। তাহলে চলুন দুটো বাহু তোলে আমরা সবাই মিলে বলবো, জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা, সর্বদাই অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামে যে বা ভজে মন রসনা, ওগো কামনা বাসনা তার দূরে চলে যায়। এই নামে দেবা ভজে মন রসনা, কামনা বাসনা তার দূরে চলে যায়। নামের গুণে অন্ধজনা দেখিতে সবই পারে। হরি হরি বল। নামের গুণে অন্ধজনা দেখিতে সবই পারে। নামের গুণে খোড়া নাকি, নামের গুণে ঘোড়া নাকি, নামের গুণে খোড়া নাকি, নামের গুণে ঘোড়া নাকি, লঙ্ঘনে করে। বাহ বাহ বাহ, যারা যারা করতালি দিচ্ছ কোটি কোটি ধন্যবাদ। কি সুন্দর তালে তালে দিচ্ছে গো। সবাই মিলে গাইতে হবে। আমি একবার গাইবো, আমার মায়েরা আর বাবারা একসাথে গাইবে, কেমন? সবাই মিলে দেখি তো। কৃষ্ণ নাম মহামন্ত্র যে জন ভজনা করে তার মতো ভাগ্যবান কেউ হয় না। দেখি কেমন ভাবে, কতটা কণ্ঠস্বরে, কতটা ভক্তি ভরে আমরা গাইতে পারি। একবার আমি, একবার আমার মায়েরা বাবারা, কেমন গাও যাবে মা? বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা কি সুন্দর গো। সত্যি বলছি মা, মন থেকে বলছি, এত সুন্দর সুরে গাইলে আর কিছু বলার নেই। কিন্তু বাবাদের উপর কিন্তু বড়ই রাগ হলো আমার। সবই মায়েদের গলা। হ্যাঁ, সে কি গো, সবই মায়েদের গলা, বাবারা কি পিছিয়ে থাকবে? হ্যাঁ, সব জায়গায় মায়েরা বেশি কথা বলে, বাবারা কম কথা বলে, কিন্তু নাম করার